আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে আলোচনা করব। তো অভ্যন্তরীণ শক্তিটা আসলে কোনো সিস্টেমের ভিতর তোমার কিছু শক্তি থাকে যেটা অন্তর্নিহিত অবস্থায় থাকে অথবা সুপ্ত অবস্থায় থাকে, যেটার মাধ্যমে সেই সিস্টেমটা কাজ করতে পারে। এটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি। তো আমরা নরমালি কি জানি, অভ্যন্তরীণ শক্তি চাপ, তাপমাত্রা এবং আয়তন এটার উপর কিন্তু নির্ভর করে। বাট আরো দুইটা হচ্ছে তোমার জিনিস আছে যেটার উপর হচ্ছে অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে, যেটা আমরা কিন্তু স্কিপ করেছি। সেই দুইটা জিনিস কি, সেটা হচ্ছে তোমার প্রসারণ সহগ এবং হচ্ছে তোমার আপেক্ষিক তাপ। তার মানে এই চাপ, তাপমাত্রা, আয়তন, আপেক্ষিক তাপ এবং প্রসারণ সহগ এর উপর কিন্তু কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি নির্ভর করতেছে। এখন এরপর কনসেপ্টে আসি। আমরা কিন্তু কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি একদম পরিমাপ করতে পারি না নির্ভুলভাবে। আমরা জাস্ট অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যেটা, সেটা কিন্তু জাস্ট হচ্ছে তোমার মাপতে পারি। আচ্ছা, এরপরে আমরা আসি যে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি কিরূপ পরিবর্তন হয়। প্রথম আসি আমরা সমষ্ণ প্রক্রিয়ায়। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো, সমষ্ণ মানে কি, সেখানে তাপমাত্রাটা কিন্তু স্থির থাকতেছে, তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তো আমরা যদি তোমার ডিকিউ মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র লিখি, তাহলে আমরা পাবো ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। আচ্ছা, এরপরে দেখো এই ডিইউটাকে আমরা কি লিখতে পারি, ডিইউটাকে আমরা লিখতে পারি হচ্ছে তোমার সিভিডিটি। সিভিডিটিটাকে স্থির আয়তনে মোলার গ্যাস ধ্রুবক, আর ডিটি মানে হচ্ছে তোমার তাপমাত্রা পরিবর্তন। তো এই যে দেখো, অভ্যন্তরীণ শক্তি কিন্তু আমরা ডিইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো ডিইউ সমান সমান সমষ্ণ প্রক্রিয়ায় সিভি ডিটি আছে, ডিটি তো তোমার 0 হবে সমষ্ণ প্রক্রিয়া, স্বাভাবিকভাবে তোমার সমষ্ণ প্রক্রিয়া অদৃশ্য শক্তি পরিবর্তনটা কিন্তু 0 হচ্ছে। তার মানে আমরা এটা কিন্তু বুঝতে পারলাম। এরপরে আমরা আসি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দেখো, সেখানে কিন্তু তাপের কোনো আদান প্রদান হয় না। তাহলে আমরা প্রথম তাপগতিবিদ্যা প্রথম সূত্রটা আমরা যদি লিখি, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে দেখো ডিইউটা কিন্তু তোমার 0 হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে কি হচ্ছে, তোমার এই অভ্যন্তরীণ শক্তিটা হয়ে যাচ্ছে মাইনাস ডিডব্লিউ। আচ্ছা, এখন আসো রুদ্ধতাপীয় দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে তোমার সংকোচন আর একটা কিন্তু প্রসারণ। তাহলে আমরা সংকোচনে যদি লিখি, তাহলে এখন দেখো সংকোচনের ক্ষেত্রে আছে কোন একটা সিস্টেম কখন সংকুচিত হবে, যখন আমি তাদেরকে বাইরে থেকে চাপ প্রয়োগ করব। তার মানে বাইরে থেকে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু সিস্টেমটা সংকুচিত হচ্ছে। তাহলে দেখো বাইরে থেকে যদি আমরা কাজ করি তার মানে কি, কাজটা নেগেটিভ না। যদি সিস্টেমের উপর কাজ করা হয় তাহলে কাজটা কিন্তু নেগেটিভ। তাহলে সেক্ষেত্রে সংকোচনের ক্ষেত্রে আমরা যদি সমান লিখি, ডিইউ সমান সমান মাইনাস তো আগে থেকে আছে, এখন বাইরে থেকে কাজ করা হচ্ছে, তার মানে কি ডিডব্লিউর আগে আরেকটা আমরা মাইনাস দিব। আরেকটা যদি মাইনাস দেই তাহলে হচ্ছে তোমার হচ্ছে কি ডিইউ সমান সমান পজিটিভ ডিডব্লিউ হচ্ছে। তার মানে রুদ্ধতাপীয় সংকোচনে কিন্তু বস্তুর অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে যদি প্রসারণের ক্ষেত্রে চিন্তা করি আমরা, তাহলে দেখো যখন প্রসারিত কখন হচ্ছে, যখন সিস্টেমটা কাজ করে সে কিন্তু প্রসারিত করছে, সেই ভিতর থেকে কাজ করে মানে সে প্রসারিত করছে, স্বাভাবিকভাবে কাজটা কিন্তু এখানে ধনাত্মক হবে। তার মানে আগে যে কোনো একটা মাইনাস আছে স্বাভাবিকভাবে, তাহলে তোমার রুদ্ধতাপীয় প্রসারণে হচ্ছে তোমার অন্তঃস্থ শক্তিটা হচ্ছে তোমার হ্রাস পাচ্ছে। আচ্ছা, এর থেকেও যদি আমরা ক্লিয়ার কনসেপ্টটা দিই, তাহলে দেখো একটা বস্তুকে যখন হচ্ছে তোমার যে সংকুচিত করা হচ্ছে, তার মানে কি তার ভিতরে ফোর্স তোমার প্রদান করা হচ্ছে। ফোর্স যদি প্রদান করা হয়, সেই ফোর্সটা তো সেই সিস্টেমের ভিতরেই থাকবে। স্বাভাবিকভাবেই সংকোচনের সময় তোমার অভ্যন্তরীণ শক্তি রুদ্ধতাপীয় প্রক্রিয়া বৃদ্ধি পাবে। আর যখন প্রসারণ হবে তখন কি, সে নিজে কাজ করবে তোমার পরিবেশের এগেইনস্টে, স্বাভাবিকভাবে তার অভ্যন্তরীণ শক্তিটা কিন্তু খরচ হবে। এই জন্য রুদ্ধতাপীয় প্রসারণে হচ্ছে তোমার অন্তঃস্থ শক্তিটা হ্রাস পায়। তো আমরা আশা করি সবাই বুঝতে পারছি যে রুদ্ধতাপীয় সংকোচন এবং প্রসারণ অভ্যন্তরীণ শক্তি কিরূপ পরিবর্তন হয়, এবং সমষ্ণ প্রক্রিয়া কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা 0 হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।